সুন্নাত এমন একটা মূল্যবান জিনিস, কোন একটি সুন্নাতের উপর আমল করলে আল্লাহ তাআলা আপনার জিন্দেগি আল্লাহ তাআলা নূরান্বিত করে দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কোন বাচ্চা যদি আপনার কোলে প্রস্রাব করে, মেয়ে হোক অথবা কি ছেলে হোক, মেয়ে হোক অথবা কি ছেলে হোক, যদি কোনো বাচ্চা আপনার কোলে প্রস্রাব করে তাকে না লাগানো হয়, বুঝে নিচ্ছে সরাইতে, এটা নবীর সুন্নাত না। নবীর সুন্নাত হলো বাচ্চারা মুখতেছে প্রস্রাব করতেছে, তুমি তাকে সুন্দরভাবে রাখবা, সে সুন্দরভাবে প্রস্রাব করে, তাকে কোনো কষ্ট দিবে না। এটা রাসূলের সুন্নাত, ভালো করে শোনেন। রাসূলের সুন্নাত কি? বাচ্চা মেয়ে হোক অথবা কি ছেলে হোক, যদি আপনার কোলের মধ্যে প্রস্রাব করে তাকে সুন্দরভাবে ধরে রাখবেন, যাতে সে সুন্দরভাবে প্রস্রাবটা করতে পারে। আর যদি তাকে না ছাড়াবেন, সে আর কথা করবে না, তার কষ্ট হবে। এজন্য রাসূল বলেছেন যে আমার সুন্নাত হলো কি করো, তোমার কোলে যদি কোনো বাচ্চা প্রস্রাব করে সুন্দরভাবে তাকে ধরে রাখো, এই বাচ্চারা এত সুন্দর করে প্রস্রাব করতে পারে, তার যে আরাম আয়াস এটা আগায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো সুন্নাত, এটা হলো কি সুন্নাত। আর বাচ্চা প্রস্রাব করে আমরা সাইড খাড়া লাগে, এটা করবে তারপরে এই একটা সুন্নাতের উপর আমল করতে গেলে সাহাবায়ে কেরাম, এক সাহাবী কি করছেন, প্রায় সময় বাচ্চা নিছে, কিন্তু কি করে নাই, এই বাচ্চা কোনদিন তার প্রস্রাব করে নাই কোলের মধ্যে। তিনি চাইতো যে বাচ্চারা প্রস্রাব করলে আমি সুন্নাতের উপর আমল করবো, বাচ্চাকে কি করবো, লড়াইবো না, ওর নবীর একটা সুন্নাতের আমল হয়ে যাবে। কিন্তু বাচ্চা নিলে কোন বাচ্চা কি করতেন না, তার কোলে কি করতেন না, প্রস্রাব করতেন না। তিনি শেষ করে বলে গেছেন সাহাবীদেরকে যে আমি রাসূলের সুন্নাতের উপরে আমল না করতে পারি নাই। দেখেন কি আফসোস তাদের, রাসূলের সুন্নাতের উপরে আমল না করতে পারে না, কি আফসোস। বলছে আমি বাচ্চা নিয়েছি কিন্তু কোনদিন আমার কোলে বাচ্চা প্রস্রাব করে নাই। আর রাসূলের সুন্নাত প্রস্রাব করে তাকে সুন্দরভাবে ধরে রাখা, যাতে বাচ্চারা সুন্দরভাবে প্রস্রাব করে। শেষমেশে সাহাবী ওসিয়ত করে গেছে যে আমি যে রাসূলের সুন্নাত আদায় করতে পারি নাই, আর সন্তানদেরকে ওসিয়ত করে গেছে যে তোমরা এই সুন্নাত আদায় করার জন্য আমি যখন মারা যাবো, তখন আমার কবরের উপরে কোনো বাচ্চার উপর প্রস্রাব করে, আমার কবরের উপরে তোমরা বাচ্চার প্রস্রাবটা রাখো, যাতে রাসূলের সুন্নাতের মহব্বত আমি থাকতে পারি। সুবহানাল্লাহ। সাহাবীদের কত দরদ ছিল কি সুন্নাতের উপর আমল।